রুকু করবে, সেজদা করবে, তাদের জন্য সুন্দর ঘরটা সুন্দর করেন। এই জন্য 3 নাম্বার নামাজের জায়গা বা 4 নাম্বার হলো সতর ঢাকা। এই সতর ঢাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই সতর ঢাকা কেমনে সতর ঢাকবো? আল্লাহ রাব্বুল আলামিন সতর ঢাকার কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সতর ঢাকো। সতর ঢাকা কিবলামুখী হও, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া। আমরা নামাজ পড়তে হলে কিবলামুখী হইতে হবে না? কিবলামুখী হওয়া। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনারা কিবলার দিকে ফিরিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কিবলামুখী ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজ যখন ওয়াক্ত হয়, ওয়াক্ত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ইন্না সলাতাকা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্ধারিত টাইমে নামাজগুলাকে আপনারা আদায় করবেন। নির্ধারিত টাইমে নামাজ আদায় করা, এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে যে 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, এখানে বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। এই জন্য নিয়ত করা, এই 7 নাম্বার নিয়ত করা, এটাও কোরআন হাদিসে আছে। এরপরে নামাজের ভিতরে ওযু, তাকবীরে তাহরিমা বাদা। তাকবীরে তাহরিমা বলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরব্বাকা ফাকাব্বির। তোমরা আল্লাহর বরত্ব আদায় করো, বরত্ব বর্ণনা করো, ওয়াকাব্বির, এবং নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে বরব্বাকা ফাকাব্বির। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া। এই দাঁড়াইয়া নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আপনারা যারা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, ও পয়গম্বর, আপনি দাঁড়াইয়া নামাজ পড়েন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত করা। এই কেরাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেরাতের কথা বলছেন, যেখানে কোরআনের তোমার তেলাওয়াত করা, তোমার তেলাওয়াত করা সহজ হয়, এখান থেকে তুমি কোরআন তেলাওয়াত করো, তাহলে কোরআন যে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন যে আমরা আসতে পারছি। আজকে আলোচনা করবো ওযুর ফজিলত নিয়ে। আমরা নামাজের ফজিলত শুনি, বয়ান শুনি, নামাজ, কোরবানি, হজ না পড়লে কি শাস্তি, নামাজ না পড়লে কি শাস্তি। কিন্তু ওযুর যে ফজিলত, ওযু না করলে কি, ওযুর মাধ্যমে মানুষ জান্নাতি হয়, ওযুর মাধ্যমে আবার মানুষ জাহান্নামী হয়। এটা কিন্তু আমাদের অনেকে জানা নেই। আমরা মনে করি নামাজ পড়লে জান্নাতি আর নামাজ না পড়লে জাহান্নামী। ওযুর মধ্যে ওযু করলেও জান্নাতি, ওযুর মধ্যে ভুল করলে জাহান্নামী। ওযু জান্নাতি, জাহান্নামী। ওযুর ফরজ কয়টা? ওযু ফরজ 4টা। ওযুতে 4 ফরজ। এই 4টা ফরজ আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, 4টা ফরজের কথা পবিত্র কোরআনে আছে বিধায় এগুলা ফরজ। যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন এগুলা ফরজ, যেটা রাসূলের নির্দেশ দিয়েছেন এগুলা সুন্নাত। সুন্নাত তাহলে ফরজ, ওযুর যে ফরজগুলো আছে এইগুলো যদি এই 4টা ফরজ যদি কেউ আদায় করে তার ওযু হয়ে যাবে। 4টা ফরজ কেউ আদায় করলে ওযু হয়ে যাবে। কিন্তু যেগুলো সুন্নত আছে আদায় না করলে ওযু হবে। ওযুর যে সুন্নত গুলা, আপনি মুখ ধৌত করা 3 বার সুন্নত, সমস্ত মুখ ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নত। কারণ আপনি যদি 3 বার ধৌত করছেন, একবারই করছেন, বারবার করছেন, ওযু হয়ে গেছে, ওযু হয়ে গেছে। এই জন্য এই ওযুর ফরজগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। তোমরা যখন নামাজ পড়বা, নামাজের জন্য তোমরা ওযু করবা। ওযু, তাহলে ওযু করা আল্লাহ তাআলার নির্দেশ, নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশ, ওযু করা আল্লাহ তাআলার নির্দেশ। ওযু কেমনে করবা আল্লাহ তাআলা এইটা বাতায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ফাগসিলু ওজুহাকুম, তুমি যখন ওযু করবা সমস্ত মুখমণ্ডল ধৌত করবা।
ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন 2 নম্বর হলো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের খনি সহ একবার যৌথ হবে, এটা ওযুর ফরজ। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার মাথা মাসাহ করা, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুনো পায়ের টাকনু সহ যৌথ করা, এটা ওযুর ফরজ। এই ওযুর ফরজ যদি কেউ আদায় করিয়া লয় তাহলে কোনো মুফতি বলবে না আপনার ওযু হয় নাই। ওযু হয়েছে ঠিক, কিন্তু ওযুর মধ্যে সুন্নত দরকার। এই সুন্নত আদায় করার কারণে এই ওযুটা সুন্দর মণ্ডিত হয় নাই। আপনি বিল্ডিং বানাইছেন, ঘর বানাইছেন বিল্ডিং, এখন যদি প্লাস্টার না করেন ঘর হয়েছে, এই গাঁথনি দিচ্ছেন ঘর হয়েছে, এদিকে বলতো না এটা ঘর হয়েছে না, ঘর হয়েছে, কিন্তু প্লাস্টার করলে সৌন্দর্য হইব, প্লাস্টার করলে সৌন্দর্য হইব। ঘর হয়েছে ঠিক, কিন্তু প্লাস্টার করছে না, সৌন্দর্য হয়েছে না। ওই যে ফরজ আদায় হয়েছে ঠিক, কিন্তু সুন্নত গুলা আদায় করছে না, ওই সৌন্দর্য মন্ডিত হয়ে গেল। এই জন্য সুন্নত গুলাও আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা ফরজ যদি কেউ আদায় করিয়া লয়, আমার ইবাদত করার জন্য এই ওযু করতে হবে। ওযু, এই ওযু যদি আদায় করিয়া লয়, এই ওযুর মধ্যে সুন্নত আছে, ওযুর মধ্যে ফরজ আছে, নামাজের মধ্যে যেমন ফরজ আছে, ওযুর মধ্যে ফরজ আমরা শুনলাম পড়লাম 4টা, ওযুর ফরজ 4টা, নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ। এটা মনে করতে পারে শুধু মক্তবে ছাত্ররা পড়ে না, এটা পুরো হাদিস থেকেই এগুলা বের করে এক কানো করছে। নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 1 নম্বর হলো শরীর পাক। শরীর পাক করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি অপবিত্র হয়ে যাও, তোমাদের উপর যখন গোসল ফরজ হয়, এই গোসল ফরজ যদি হয়, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা পবিত্রতা অর্জন করার জন্য তোমরা গোসল করো। গোসল করলে পবিত্রতা অর্জন হবে। এই জন্য বলেন 1 নম্বর নামাজের বাইরে 7 ফরজ। 1 নম্বর হলো শরীর পাক, শরীর পাক গোসলের মাধ্যমে তোমার শরীর পাক করো। 2 নম্বর হলো কাপড় পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিয়াবাকা ফাত্তাহহির, ওয়াসিয়াবাকা ফাত্তাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পোশাকটা পবিত্র, সাজসজ্জ তোমার পবিত্র, এই সাজসজ্জ নামাজের পোশাকটা উত্তম পোশাক পরো, সাজসজ্জ পোশাক পরো। এই শরীর পাক, কাপড় পাক। 3 নম্বর হলো নামাজের জায়গা পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাওয়াইফিন ওয়াল আকিফিনা ওয়াত রাকা'ইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইব্রাহিম আর ইসমাঈল তাদের নির্দেশ হয়েছে, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কানায় কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি শুধু ঘর করছেন, আল্লাহ তাআলার ঘর মসজিদ করছেন। মসজিদ করলে আপনার কাজ শেষ নয়, আপনার দায়িত্ব শেষ নয়। ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, ইব্রাহিম ও ইসমাঈল, ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া, আপনি ঘরটা পবিত্রতা করেন, ঘরটা পবিত্র করেন। আন তাহিরা বাইতিয়া লিত-তাওয়াইফিন, পবিত্র করবেন কেন? লিত-তাওয়াইফিনা, এখানে মানুষ তওয়াফ করবে, বলে আকিফিনা, মানুষ ইতিকাফ করবে। মুসলিম ইতিকাফ করে না, বলে আকিফিনা ওয়া রুকআ'ই সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মধ্যে মানুষ সিজদা করবে, রুকু করবে, সিজদা করবে, এই কাজগুলো করবে। এইজন্য আপনি মসজিদ শুধু করছেন, আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। এটা ইমামের উপর না যে ইমাম সাহেব মসজিদ সাফ করবে, কারণ দিকে অনেক জায়গা আছে ইমাম সাহেব যদি মসজিদ আরো না দেয়, হ্যাঁ এরকম ধরে রয়েছে কি অবস্থা নেই, ইমাম সাহেবের কাজ না, মসজিদ আর ইমাম সাহেবের কাজ না। ইমাম সাহেব যদি ঝাড়ু দেয় এটি থেকে তার সে নিজে অর্জন করবে, এটা ভিন্ন, কিন্তু তাকে সাফ দেওয়া যাবে না মসজিদ ঝাড়ু দেওয়ার দিকে লেগে। এটা মসজিদ যারা করবে তাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বলতেছেন আইদিনা ওয়াইদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া, আপনি ইব্রাহিম এবং ইসমাঈল আপনার ঘরকে আপনি পবিত্র করেন, সুন্দর করেন। মানুষ যেন কেন করবেন? আইদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাওয়াইফিন, যারা তওয়াফ করতে আসবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ওয়াল আকিফিনা ওয়া রুকআ'ইস সুজুদ, যারা রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য সুন্দর ঘরটা সুন্দর করেন। এই জন্য 3 নম্বর নামাজের জায়গা পাক। 4 নম্বর হলো সতর ঢাকা। এই সতর ঢাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
এই 100 টাকা কেমনে 100 ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকার কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা 100 ডাকো, 100 টাকা কিবলামুখী হও, শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক 100 টাকা কিবলামুখী হও। আমরা নামাজ পড়তে হলে কিবলামুখী হতে হবে না? কিবলামুখী হওয়া এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনারা কিবলার দিকে ফিরিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কিবলামুখী হওয়া ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজ যখন ওয়াক্ত হয়, ওয়াক্ত ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ইন্না সলাতাকা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নির্ধারিত টাইমে নামাজগুলোকে আপনারা আদায় করবেন। নির্ধারিত টাইমে নামাজ আদায় করা, এই জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে যে 1 নম্বর হাদিস, প্রথম হাদিস, এখানে বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। এজন্য নিয়ত করা, এই 7 নাম্বার নিয়ত করা, এটাও কোরআন হাদিসে আছে। এরপর নামাজের ভিতরে চলবে ওযু, তাকবীরে তাহরিমা বাদা, তাকবীরে তাহরিমা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর বরত্ব আদায় করো, বরত্ব বর্ণনা করো, ওয়াকাব্বির, এবং নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার বলে তাকবীর বাজাও। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে বরব্বাকা ফাকাব্বির, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া। এই দাঁড়াইয়া নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আপনারা যারা নবীকে উদ্দেশ্য করে বলতেছেন ও পয়গম্বর, আপনি দাঁড়াইয়া নামাজ পড়েন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াইয়া নামাজ পড়া, বেরাত করা। এই বেরাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বেরাতের কথা বলছেন যেখানে কোরআনের তোমার তেলাওয়াত করা, তোমার তেলাওয়াত করা সহজ হয়, এখান থেকে তুমি কোরআন তেলাওয়াত করো। তাহলে কোরআন যেখান থেকে সহজ হয়, এই কেরাত করা, এরপরে রুকু করা, সেজদা করা, এই রুকু করা, সেজদা করা, এটাই তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু, হে ঈমানদারের দল তোমরা রুকু এবং সেজদা করো। রুকু করা, সেজদা করা, আখিরি বৈঠক, তাশাহুদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের একজন সাহাবী তার হাতে ধরিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল হাতে ধরে বলতেছে ও আব্দুল্লাহ, ও ইবনে মাসউদ, তুমি নামাজের মধ্যে বসিয়া বলবা তাশাহুদ করবা, আত্তাহিয়াত পড়বা। যখন তোমার আত্তাহিয়াত হয়ে গেল, তোমার নামাজ হয়ে গেছে। আপনি আত্তাহিয়াত পড়া শেষ, আপনি জরুর গাড়ি ধরবেন, তখন দুরূদ শরীফ ধরে মাসুরা যদি নাও পড়েন, আত্তাহিয়াত পড়ে যখন সালাতে যাইতে পারবেন, তা নামাজ হয়ে যাবে, যাইতে পারবেন। আপনি জরুর তাশাহুদ আপনাকে পড়তে হবে, কারণ এটা হচ্ছে ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। আর দুরূদ শরীফ পড়ার দ্বারা মাসুরা পড়া সুন্নাত, সুন্নাত ব্যতিক্রম হয়ে গেলেও নামাজ হবে। সুন্নাত ব্যতিক্রম হয়ে গেলে নামাজ হবে, কিন্তু ওয়াজিব তর হইলে নামাজ হবে না, সাহসতা দিতে হবে, তাহলে নামাজ আপনার পরিপূর্ণ হবে। আর ফরজ পড়ে হয়ে গেছে নামাজ গেছে। এই জন্য এই ফজিলতগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি, হলো নামাজ। আমরা যে জান্নাতে যাইতে চাই, জান্নাত কিন্তু এভাবে খোলামেলা রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তালা দিয়ে রাখছেন। তালা, এই তালা কেমনে খুলবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজের চাবি হলো, নামাজের বেহেশতের চাবি হলো নামাজ, জান্নাতের চাবি নামাজ। এরপরে হাদিসে বলেন অমিফতাহুস সালাতি ওযু, এবং জান্নাতের চাবি হলো নামাজ, এবং নামাজের চাবি হলো ওযু। যার ওযু ঠিক আছে তার নামাজ ঠিক আছে, আর যার নামাজ ঠিক আছে তার জান্নাত ঠিক আছে। আপনি নামাজ পড়বেন, ওযু দরকার। ওযু যদি আপনার ঠিক না হয়, যতই রুকু সাজদা করেন, আপনি নামাজ কবুল হবে না। এই জন্য ওযুকে সুন্দর করে করতে হবে। আপনি ওযু করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সাহাবী এরকম ভাবে তাড়াহুড়া করিয়া ওযু করিয়া ডুবে গেছে, পাও শুক না। আল্লাহ রাসূল বলেন কেউ ইচ্ছাকৃত ভাবে, এই জন্য ওযু করতে গেলে পরিপূর্ণভাবে, এই জন্য আল্লাহ রাসূল বলেন 3টা সুন্নাত আদায় করা। ওযু করতে গেলে একবার দোয়া তো ফরজ, 3বার আদায় করা। এই জন্য একটা অঙ্গ যদি 3বার দোয়া হয়, তাহলে এটা শুকনা থাকবে না, ভিজবে। এই জন্য এক চুল পরিমাণও শুকনা থাকতে পারবে না। এই জন্য পরিপূর্ণভাবে ওযু করা। আল্লাহ রাসূল বলেন
যে ব্যক্তি ওযু বা ফরজ গোসলের ক্ষেত্রে শরীরে একটু অংশ, এক চুল পরিমাণ অংশ শুকনো থাকবে, তাকে জাহান্নামে যেতে হবে। তাকে এই অংশটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার পাও শুকনা, একটু শুকনা রয়েছে, এই পাও গুলো জাহান্নামে নিবে। আপনার পাও যদি বডি থেকে জাহান্নামে নিবে কি আপনার শরীর সারা? তাহলে আপনাকে যাইতে হবে, আপনাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য বলছি ওযু শুধু নামাজ জান্নাত জাহান্নামের কারণ নয়, ওযু করাও জান্নাত এবং জাহান্নামের কারণ। ওযু করা জান্নাত এবং জাহান্নামের কারণ। এই জাহান্নামের কারণ কিভাবে? আপনি ওযু করছেন, গুরুত্ব দিচ্ছেন না, ঠান্ডার মৌসুমে তো আরো বেশি, ভালোভাবে হাত ধোয়া হয় না, মুখও পরিপূর্ণভাবে ধোয়া হয় না, পাও দেখা যায় অনেক সময় এইদিকে শুকনা থাকে, কানের এদিকে লক্ষ্য পর্যন্ত ভিজে নাই, এরকম অবস্থা হয়ে যায়। ঠান্ডার মধ্যে আমরা পরিপূর্ণভাবে ওযু করি না, অলসতা করি, অথচ এই নামাজ পড়বো একটু কষ্ট করলে ওযুটা যদি সুন্দর হয়ে যায় তাহলে তো আমার নামাজ হইতেছে। আমি গোড়ায় নষ্ট করতেছি। একটা ভিত্তি, একটা বিল্ডিং যদি করেন, ফাউন্ডেশন যদি শক্ত না হয়, মজবুত না হয়, এটা তো দোষের করবে, এটা দোষে করবে। তাহলে আপনার ওযু করা ইবাদতের ফাউন্ডেশন। ওযু করা, ওযু করে তো আপনি ইবাদত করবেন। ওযু যদি সুন্দর না হয় তাহলে তো আপনি ইবাদত করিয়া রুকু সাজদা করিয়া কোনো লাভ হবে না। এই জন্য আমাদের ওযুকে সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অমিফতাহু সলাতি তুহুর, আরেক হাদিস বলে অমিফতাহু সলাতি তুহুর, নামাজের চাবি হলো ওযু এবং ওযুর চাবি হলো তুহুর, পবিত্রতা অর্জন করা, পবিত্রতা অর্জন করা। এটা হচ্ছে জান্নাতের নামাজের চাবি এবং নামাজ থেকে জান্নাতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা পানির অপচয় করিও না। তুমি যদি সমুদ্রের মধ্যেও ওযু করো, সমুদ্রের পানির অভাব নাই, পুকুরের পানির অভাব নাই, তুমি যদি ওযু করো বেশি পানি ব্যবহার করিও না। এটা বেশি পানি ব্যবহার করার কারণে আল্লাহ রাসূল বলেন এটাও তুমি অপচয় করলা। আর অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই, শয়তানের ভাই অপচয়কারীরা। এই জন্য তুমি সমুদ্রের, গভীর সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, পুকুরের মধ্যে তুমি ওযু করতেছো, এখানে পানির অভাব নাই, কিন্তু বেশি তুমি পানি ব্যবহার করতেছো, গোসলের ক্ষেত্রে বেশি ব্যবহার করতেছো, মানে এটা অপচয় হিসাবে সাব্যস্ত হবে। আর তো যদি আমাদের দেশে যে বাথরুম গুলা, টয়লেট গুলা, উন্নত টয়লেট গুলা, এখানে অনেক জায়গায় লেখা থাকে বেশি করে পানি ডালুন, এখানে আবার এক কথা পানি দিলে এটা দুর্গন্ধ ছড়ার জন্য পানি এখানে বেশি দিতে হবে, এখানে পানি বেশি দিতে হবে, নাহলে আর জন্য কষ্ট হবে। আপনি বাথরুম করে আসছেন আর দুর্গন্ধ ছড়াইবে, এই জন্য এখানে বেশি করে পানি দেন, এটা সমস্যা নেই, এটা তো দরকারি দিতে হয়। আর এখানে আপনি ওযু করবেন, আপনার এক জগ এক বদ না পানিতে আপনার ওযু হয়, কিন্তু আপনি এটা 4 বোতল লাগাইতেছেন, একটা পাও দিতেছেন, এক বোতল দেন, একটা পাও দিতেছেন, এক বদ না, তো পানি তো অভাব নেই, ডালি দিতেছেন। দেখা যায় ট্যাপ সারা হয়েছে, ওযু করতেছে, মাথা করবে, টুপি করতে একটু সময় লাগে না, ট্যাপ চলতি আছে, পানি পড়তেছে, মাথা করা শেষ, কানের লতি পর্যন্ত শেষ, গাড় মশা করা শেষ, পরে ট্যাপ পরে পাওয়া যায়, একটু সময় যে পানি পড়ছে, এগুলো হিসাব দিতে হবে, এগুলো হিসাব দিতে হবে। বাদ দিন তো সমস্যা নাই, কারেন্টের বিদ্যুৎ বিল দিতে হয়, এই জন্য আপনি বিদ্যুৎ দিতে হয়, হিসাব দিবেন, কিন্তু পুকুরের তো বিদ্যুৎ দিতে হয় না, আল্লাহ রহমতের পানি, ওইটারও হিসাব দিতে হবে। বেশি পানি ব্যবহার করলে বেশি ব্যবহার করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওযুর ফজিলত, ওযুর মধ্যে যে সুন্নতগুলো আছে এই সুন্নতগুলো আদায় করবা, যে ফরজগুলো আদায় করা আছে এই আদায় করবা, তাহলে তোমাকে এই ওযুই জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ওযু করবা, ওযুর মাঝে মাঝে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওযুর মাধ্যমে মাঝে মাঝে তুমি এই দোয়া করবা, আল্লাহুম্মা গফির যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি, ও আল্লাহ আমাদের গুনাহ খাতাকে maaf করো, ওয়া বারিক লি ফি রিজকি, আমাদের রিজিকের মধ্যে, আমাদের কামাই রুজির মধ্যে আপনি বরকত দিয়া দেন। আমরা দোয়া করতেছি, নামাজ ওযুর মধ্যে দোয়া হইতেছে, এটা আমাদের রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যখন পরিপূর্ণভাবে ওযু শেষ হয়ে যায়, ওযু শেষ করার পর একটা দোয়া আছে, এই দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালিমা শাহাদাত, আরেকটু দোয়ার সাথে লাগানো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এই দোয়া যদি কেউ আদায় করে ওযু শেষ করার পর, এই কালিমা শাহাদাত আদায় করার পর এই দোয়া যদি কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা একটা দুইটা নয় 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, যেই বান্দাটা ইচ্ছা করবে এই 8টা দরজা, যে কোনো দরজা দিয়েছে যেটা দিয়ে ইচ্ছা করবে ওইটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ওদের মাধ্যমে জান্নাতে দেখতে পারবো, ওদের মাধ্যমে জান্নাতে যাওয়ার কারণ হবে। তাহলে ওযুকে আমাদেরকে সৌন্দর্য করতে হবে, ওযু আমাদেরকে সৌন্দর্য করে আদায় করতে হবে। তাহলে